হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কলার মোচা বিভিন্ন রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু আজকে আমি কলার মোচার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, কলার মোচার ভর্তা। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি মোচার ভর্তা বানানোর জন্য একটা মোচা নিয়ে এনেছি। আমি এটাকে প্রথমে পরিষ্কার করব, বেছে নেব। তার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মোচার একটা কষ থাকে, সেই কষটা কালো হয়ে যায়, হলুদ দিলে কালোটা হবে না। এবার মোচাটা বাছা দেখে নিন কীভাবে আমি মোচাটাকে বাছছি। প্রথমে সাদা লেয়ার, যে পাতলা লেয়ারটা ফেলে দিলাম, আর লম্বার ডাটার মধ্যে যেটা উপর মাথাতে গোল হয়ে থাকবে ওটাকে ফেলতে হবে। ফেলে আমি যে কোনো সাইজের এটা কাটা যাবে, যেহেতু এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে পেস্ট করব, খুব ছোট করার দরকার নেই। আমার সমস্ত মোচা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি মোচাটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি একটা আলুও ব্যবহার করব এই রেসিপিতে, তার জন্য একটা আলু আমি দিয়ে দিলাম। আর মোচাগুলোকে জল থেকে ধুয়ে ভালোভাবে জল থেকে তুলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি অল্প করে জল দিলাম, সমস্ত কিছু নাড়িয়ে দিয়ে এবার সেদ্ধ করে নেব। 2-3টা সিটি পড়লেই হয়ে যায়। গ্যাস অফ করে দিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে মোচাটা। এরপর আমি মোচাটা ঠান্ডা হয়ে গেলে জলটা ঝরিয়ে আমি মিক্সচারের জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি রেসিপিটা শুরু করব, রান্নাটা। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরষের তেলেই করবেন, যেহেতু ভর্তা, সমস্ত ভর্তাই সরষের তেলে ভালো লাগে খেতে। আমি তেলে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে কুচনো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এখানে আমি যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি ওটাকে আমি তুলে নেব, সার্ভ করার সময় দিব, ওটা ব্যবহার করব। পেঁয়াজটাকে নাড়াবো। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা আর কুচনো কাঁচা লঙ্কাটা দিবেন। আমার লঙ্কাটা ভীষণ ঝাল, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর পেঁয়াজে বাদামি রং ধরলে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ মতো। ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছি, টমেটোটাকে দিয়ে দিব। এরপর একে একে রেগুলার যে মশলা আমরা রান্নাতে ব্যবহার করি মশলাগুলো দিতে থাকবো। প্রথমে লবণ দিলাম, এরপর হলুদ দিলাম, জিরে, সামান্য ধনে গুঁড়ো সমস্ত দিয়ে সামান্য জল দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখানে লবণটা প্রথমে যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি ওটা মাথায় রেখে সেই অনুপাতে লবণটা দিবেন। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারটা খুব সুন্দর আসবে। এরপর মশলা কষানো হয়ে গেলে আলুটাকে, যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে হাতে করে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি কষিয়ে নিব। 1 চামচ আমি এখানে চিনি দিলাম। আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। 5-7 মিনিট এটাকে ভালোভাবে নাড়াবেন। আর কোনো জল ব্যবহার করতে হবে না, নাড়তে নাড়তে একটু গাঢ় হয়ে যাবে পেস্টটা। আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এরপর আমি সবশেষে আমি কিছুটা সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, আর সবশেষে 1 চামচ আমি এখানে ঘি দিব। ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাস অফ করে রেখে দিব কিছুক্ষণ। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে।
টেস্টটা খেতেও ভীষণ ভালো হয়। যে লঙ্কাটা আমি ফোড়ঙে দিয়ে ভেজে রেখেছিলাম ওটা উপরে দিয়ে দিলাম, ভাতের সঙ্গে মেখে ওটা খাবো, ভীষণ ভালো লাগে খেতে। আমার রেসিপি একবার অন্তত ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।